মালেগড় আঞ্চলিক পঞ্চায়েত মানে ব্লকের 14জন জিপি আছে। আমার হয়তো 8 জনে ভোট দিছে, 6 জন মানে বিরোধী পক্ষ রয়েছে। আমি সব আমি মানে কোনো মানুষের আমার যে 14 যে এপি মেম্বার আছে সবরে লইয়া আমি চলার মানে ওটাও আমার উদ্দেশ্য। আর আমি আমার ব্লকের উন্নতির লাগিয়া যতটুকু করা লাগে আমি অতটুকু মানে সব মিলিয়া চলবো। আমি আমার 8 জন আমার ইনা আমি 14টা জিপি আছে, সব 14 জিপির সবরে লইয়া আমরা মানে চলমু। আর সারা লইয়া যারা আমরা ব্লকের উন্নতি হয় উন্নতি করলে যতটুকু সম্ভব আমি যতটুকু। আজকে জয় হয়েছে, জনগণের জয় হয়েছে, কিন্তু আমি আগে বলছি কংগ্রেসের নেতৃত্বের অভাবের কারণে দক্ষিণ করিমগঞ্জ আপনি নিলামবাজার ব্লক হারিব। আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাই আমার আজকে নবনির্বাচিত আমার প্রেসিডেন্ট সভানেত্রীরে। সুন্দরভাবে আমরা মালেগড় বোর্ড ডেভেলপ করার লাগে আমরা যে ধরনের সাহায্য সহযোগিতা করার লাগে আমরা সবাই মিলিয়ে উন্নয়ন করবো। আমি অভিনন্দন জানাচ্ছি যে আজকে বৃহত্তর জয় হয়েছে। আমি এই সরকার বিশেষ করে আমার বিজেপি ভাই যারা আছে সারা সমর্থন করিয়া সব দলের আমরা সাপোর্ট পাই। আজকে সব সাপোর্ট পাই আমার জয় হয়েছে। এই জয় আজকের যে জিতটা হয়েছে এই জয়টা হইল গিয়া আম জনসাধারণের জয়। আর একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে কংগ্রেসের সঠিক নেতৃত্ব করতে পারে না, এই জিনিসটা প্রমাণ হয়েছে। কারণ সঠিক নেতৃত্ব যদি হইতো এই এনাম ভাই কংগ্রেস তুলে জিতিসলা হয়তো আজকে তাদের কংগ্রেস তুলে দিলে তাই ব্লক প্রেসিডেন্ট হয়ে গেলাম অনেক। কিন্তু আজকে হয়েছে কিনা আমরা এনাম ভাই একজন সঠিক নেতৃত্ব দিতে পারবা গতিকে আমরা দলবল নির্বিশেষে বিজেপি কংগ্রেস সবে মিলিয়া আর এখানে সরকারের বহুত সাপোর্ট আছে, সরকার পক্ষর সরকারের লোকে না থাকলে এনাম ভাই কাজ কাম করতে পারত না। গতিকে এখানে কৃষ্ণেন্দু পাল্লর, সুব্রত ভট্টর, ইকবাল ভাই সবর মানে সাপোর্ট আমরা এখানে খাইয়া আমরা আজকে দায়ান ভাই, সিদ্ধা আহমদ, কংগ্রেসেরও অনেক পাইয়ে না সঞ্জীবনী সবে আমরা পাবলুদা আমরা এখানে বহুত ইয়ে করছেন আমরা যার ধরুন আজকে একটা সঠিক ব্লক প্রেসিডেন্ট আমরা বানাইতে পারছি। আমি সর্বপ্রথম মালেগড় আঞ্চলিক ব্লকের সর্বসাধারণ জনগণকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা যোগ্য ব্যক্তিকে এখানে নির্বাচিত করে প্রেরণ করেছেন এবং আজকে যেভাবে সবাই মিলে একত্রিত হয়ে আমাদের সমর্থিত প্রার্থী এনডিএ সমর্থিত প্রার্থী আলিয়া বেগমকে জয়যুক্ত করেছেন, তাই সমস্ত সদস্যদেরকে যারা ভোট দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা ভোট দেন নাই তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং বিশেষ করে আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের উপর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব দুঃখী প্রত্যেক শ্রেণীর মানুষের যে আস্থা এবং বিশ্বাস সেটা নির্বাচিত প্রতিনিধিরা বুঝতে পেরেছেন, তারা আজ করতে পেরেছেন। এবং আজকের এই জয়ের পিছনে যিনি মাস্টারমাইন্ড, যার কারিগর, তিনি হচ্ছেন আমাদের আসামের মাননীয় বলিষ্ঠ মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহাশয়। ওনার নির্দেশে আমরা পুরো যুবক সমাজ, আজকে মুজাক্কির বলেন, আসান বলেন, আমরা সবাই প্রাক্তন কংগ্রেসী। আজকে কংগ্রেস উপযুক্ত মানুষকে সম্মান দিতে জানে না, অযোগ্যতা দান করে, যার জন্য কংগ্রেস বারবার পরাজিত হয়েছে। আজকে গৌরব গগৈ মহাশয় উনি একজন ইমম্যাচিওর পলিটিশিয়ান। আজকে ওনার ইমম্যাচিওরিটির কারণে আজকে বরাক ভ্যালি ধ্বংস হয়েছে। ওনার বাবার হাতে বিটিএডি ধ্বংস হয়েছিল, আজকে ওনাকে অগ্নি পরীক্ষা দিতে হবে বিটিএডিতে। তাই আজকে করিমগঞ্জ জেলার বিজেপি নেতৃত্ব সঞ্জীব বণিক, সুব্রত ভট্ট এবং অসম গণপরিষদের অতুল বরা মহাশয়, কেশব মহন্ত মহাশয়, সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। বিগত 1 মাস থেকে প্রতিদিন বিজেপির সাথে মিলে আমরা এজিপি কর্মীরা এবং যারা আমাদের বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা, বিশেষ করে আসান, মুজাক্কির, আমাদের এন্টায়ার টিম যেভাবে কাজ করছে করিমগঞ্জ জেলায়, আপনারা দক্ষিণ করিমগঞ্জের প্রত্যেকটি আনাচে কানাচে তারা কাজ করে যাচ্ছে। এবং আমাদের একটাই উদ্দেশ্য যে কংগ্রেস আমাদেরকে চিনতে ভুল করেছে, তাদের নেতৃত্বকে সঠিক শিক্ষা দেওয়া। কংগ্রেস কর্মীদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কংগ্রেস কর্মী আমাদের ভাই, ওরা আমাদের ভালোবাসার পাত্র। কিন্তু কংগ্রেসের নেতৃত্ব, চাই গৌরব গগৈ হোক, চাই বিপুন বরা হোক, চাই দেবব্রত শইকিয়া হোক, এরা সব এসি রুমে বসে পলিটিক্স করে।